আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগত। ঈদের 2-1 দিন গেলেই মনে হয় আর মাংস ভেতরে ঢোকে না, তারপরও বাধ্য হয়ে খেতে হয়। তাই বুদ্ধি করে ঈদের 2য় দিনই পাঠিয়ে দিলাম বাজারে। ভাগ্যক্রমে কিছু ছোট মাছ পেয়ে গেল। এই বছরের নতুন পানির নতুন মাছ, পাঁচমিশালি মাছ। যে কেউই ঝটপট মাছগুলো কিনে ফেলবে, আর আমিও ঝটপট মাছগুলো কেটে গপাগপ রান্না করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। পাঁচমিশালি এই দেশি মাছগুলো আমি এখানে আধা কেজি নিয়েছি আজকের জন্য। কেটে কেটে পানি ছাড়তে দিয়েছি। আর এদিকে বেশি করে 3 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিলাম, বড় একটা টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম, একটা বড় সাইজের আলু কুচি করে কেটে ধুয়ে তারপর এখানে দিলাম। আর একটু মরিচ দিচ্ছি বেশি করে, আমি এখানে 3 চা চামচ পরিমাণ দিয়েছি। হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আলু থেকে একটু বেশি দিচ্ছি, কারণ পরবর্তীতে মাছ দেবো এবং কিন্তু বেগুন দেবো। একসাথেই সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর তেলটাও একটু বেশি দিয়েছি, আমি এখানে প্রায় 4 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। নর্মালি যে তেলটা ব্যবহার করি তার চেয়ে একটু বেশি লাগবে। এই আলু পেঁয়াজগুলো একটু শক্ত বিধায় এগুলোকে হাত দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি, যাতে করে একটু নরম হয়। খুব বেশিক্ষণ কিন্তু রাখতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেখে দিলেই হবে। হাত ধোয়া যে পানিটা আছে সেটা আমি রেখে দিচ্ছি। ট্র্যাডিশনালি এই পানিটা রান্নার নাকি স্বাদ বৃদ্ধি করে, তাই আমিও রেখে দিচ্ছি। খুব বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে না, জাস্ট অন্য উপকরণগুলো রেডি করতে যতক্ষণ লাগে। কিছু কাঁচা ধনেপাতা, বিলাতি ধনেপাতা কচকচে ছিল, সেগুলোকে ধুয়ে কুচি করে রেডি করে নিচ্ছি। আর এদিকে যে মাছগুলো ছিল, মাছগুলো ছোটো মাছ নর্মালি রেখে দিলে ভেতর থেকে আবারও একটা নোংরা পানি বের হয়, তাই যতটুকু সম্ভব ছাঁকনিতে রাখার চেষ্টা করবেন। আর এভাবে যদি রাখা হয় তাহলে এর মধ্যে যে পানিটা থাকে, বাড়তি পানিটা, ময়লা পানিটা, সেটা ছেঁকে অথবা আবার ধুয়ে সাথে সাথে রান্নায় দিয়ে দিচ্ছি। নানান রকমের পাঁচমিশালি মাছ দিয়ে রান্না করলে আসলে রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আর নতুন পানির মাছ হলে তো কথাই নেই। তবে এখানে পুঁটি মাছটাই বেশি, খলসা, মেনি, বাইং এগুলো একটু অল্প পরিমাণে ছিল। এই তো সবগুলো উপকরণ রেডি করতে করতে আমার 2-3 মিনিট হয়ে গেল। আর যেহেতু লবণ দিলাম, পানি এবং কাঁচামরিচ থেকে, আলু থেকে একটু পানি পানি বের হতে শুরু করেছে এবং আলুগুলো অনেকটা নুয়ে গেছে। এ পর্যায়ে ছেঁকে রাখা যে মাছগুলো ছিল একদম ফ্রেশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু নরম তাই একটু পরে দিলাম। এগুলো যদি আগে দিয়ে একসাথে মাখিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো বেশি নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না, কারণ এমনিতেই মাছগুলো কাটতে কাটতে অনেকটা নরম হয়ে যায়। ব্যাস সবগুলোকে আলতো হাতে এবার মাখিয়ে নিয়ে অবশিষ্ট যে পানিটা ছিল প্লাস আমার হাতে এখন যে পানিটা আছে, মশলাটা আছে, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম চুলায় বসানোর জন্য রেডি করে ফেললাম। এই একটু পানিতেই কিন্তু হবে না, আরও পানি নেব। যেহেতু ছোট মাছ হতে সময় লাগে, পানিটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি কিন্তু চুলায় আগে থেকে কিছু পানি সিদ্ধ করে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে জাস্ট 1 মিনিট ফুল হিটে দেবো। যখন একটু এরকম বলক আসতে শুরু করবে তখন একটু হালকা নিচে দিয়ে নাড়া দেবো। বেশি মাখা মাখা করে প্রথমে রান্না করতে গেলে, মাছগুলো নাড়া দিতে গেলে ভেঙে যায়। তাই যে আমার সিদ্ধ করা গরম ফুটন্ত পানিটা ছিল, সেই পানিটা যতটুকু লাগে ততটুকু আন্দাজে আমি দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই আমি এখনই পরিমাণ মতো পানি দিচ্ছি। তবে খুব বেশি পানি দেবো না, আমি জাস্ট এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আমি একদম ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনা সহ ফুল হিটে জাল দিয়ে আমি 2 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু তলায় জাস্ট এভাবে নেড়ে দেবো যাতে লেগে না যায়। মাছ থেকেও পানি বের হতে শুরু করেছে, আবার টমেটো, আলু সব কিছু থেকেই পানি বের হতে শুরু করেছে। আর আমার ছাদের টবে লাগানো ছোট ছোট কিছু বেগুন ছিল, দেখতেই পাচ্ছেন, চিকন চিকন আঙুলের মতো। এগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, একটু ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিলাম। এখানে হয়তো বা সর্বোচ্চ 200 গ্রামের মতো হবে। বেগুন অনুযায়ী হালকা একটু লবণ দিলাম, আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদের জন্য এবং ফ্লেভারের জন্য। ব্যাস আবার এই পর্যায়ে মিডিয়াম হিটে আরও ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। এখন অবশ্য 1 থেকে 1.5 মিনিট পর একটু মাঝখান দিয়ে নেড়ে দিতে হবে। আমি 3 মিনিট পর ফিরে আসলাম। বেগুন সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না,
মোটামুটি বেগুনের পানিটা ছাড়বে। বেগুনের পানিটা ছেড়ে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে। কালার এবং টেস্ট আনার জন্য আরও বড় সাইজের একটি টমেটো দিলাম। এবার জাস্ট টমেটো অনুযায়ী হাফ কাপেরও কম 4/1 কাপ পরিমাণ পানি এখানে গরম পানি দিয়ে দিলাম। আর দু একটা বেগুন একটু কালো দেখা যাচ্ছিল, ভাবলাম পোকা কিনা, তাই একটু চেক করে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে 1 মিনিট একটু রেখে দিলাম মিডিয়াম হিটে। ব্যাক করলাম 1 মিনিট পর। লাস্টে কিন্তু টমেটোর জন্য হালকা একটু লবণ দিয়েছিলাম। ধাপে ধাপে এভাবে প্রত্যেকটা তরকারি অনুযায়ী যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো আসে। ব্যাস মাখা মাখা এরকম ঝোলে পরবর্তীতে চুলার হিটে একদম লো রেখে আমি এখানে কিছু বেশি করে দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা। বিলাতি ধনেটা দেওয়ার পর চুলার হিটে একদম লো করে দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবেন 1/2 মিনিটের জন্য বা তারও কম। এতে করে বিলাতি ধনেটা সিদ্ধ হয়ে আসবে, কালারটা আরও বেশি গাঢ় হবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আর ঘ্রাণ সেটা তো আপনাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না, আপনারা একটু বুঝে নেবেন, রান্না করবেন এবং নিজেরাই চেখে দেখবেন এবং খুশবু গ্রহণ করবেন। গরম ভাতের সাথে কী যে অমৃত লাগে। আর ঈদের পর মাছ মাংস খেয়ে বেশি যদি টানা হয়ে যান, তখন এই ছোটো মাছটা যদি গরম ভাত দিয়ে খান, একদম অমৃত লাগে। তার দর্শকরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন ক্লিক করে রাখুন। ধন্যবাদ।